আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এই পৃথিবীর মধ্যে টাকাই সব না। যেখানে টাকায় শান্তি আছে সেখানে অশান্তি আছে, আপনারা জানেন। কারণ আপনি আপনার সন্তানের জন্য কোটি কোটি টাকা রেখে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আপনার এই অর্থ সম্পদ যদি আপনার সন্তান যদি সঠিক পথে ব্যবহার না করে, কাল হাসরের ময়দানে, কাল কবরে আপনার এই সন্তান যতগুলো গুনাহ করবে এর ভাগ আপনাকে নিতে হবে। তাই সন্তানকে একটি দোয়া শিখান, যে দোয়া আপনার কবরেও লাগবে, হাসরেও লাগবে। যে বাবা, আমি মরে গেলে কমসে কম 5 ওয়াক্ত নামাজের মধ্যে তুমি এই দোয়াটা পড়িও, রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা। এই দোয়া হলো আপনার জন্য প্রাপ্য। কারণ সন্তানকে তাই উচ্ছৃঙ্খল জীবন না শিখে সুশিক্ষা দান করুন, দিনী শিক্ষা দান করুন। এর মাঝে আপনি ফায়দা পাবেন। কারণ সম্পদ কখনো মঙ্গল হতে পারে না। আপনি দেখেন, আজকে অনেক ধনাঢ্য ব্যক্তি সম্পদ আছে, ভোগ করতে পারতেছে না। সম্পদ আছে, সম্পদের জন্য আজকে জেলে যাইতে হইতেছে। অথচ এই সম্পদের জন্য তারা কত কি না করছে। তাই ভাই, আমরা একটু সতর্ক হই, সম্পদের মায়া ত্যাগ করি। আজকে দেখেন অনেক হুজুরেরাও আজকে এই সম্পদের জন্য আজকে মিথ্যা কথা বলতেছে, ইহুদি নাসারদের এজেন্ট হইতেছে। আজকে তারা নিজেও দিনী কাজ করবে না, অপরকেও দিনী কাজ করতে দিবে না। আজকে বিভিন্ন আলেম ওলামাদের গাড়ি পর্যন্ত ভাঙচুর করে দিতেছে। তাই ভাই সাবধান, ওই সমস্ত আলেম থেকে, ওই সমস্ত হুজুর থেকে, ওই সমস্ত ব্যবসায়ীদের থেকে। তারা ইহুদিদের এজেন্ট ভাই। তাই ভাই, দিন যারা কায়েম করতে চায় তাদেরকে সহযোগিতা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে রহমত নাজিল করুন। আমিন।